তোমাদেরকে সকাল সকাল একটা সুখবর দেবো, আর সুখবরটা নিশ্চয়ই আমার জন্য। মানে বিষয়টা হয়েছে কি, যখন আমি দীঘা থেকে আসছিলাম ট্রেনের মধ্যে একবার টিকিট কেটেছি। এ দেখো সেই টিকিট গতকালকে মেলানো হয়েছে। মিলিয়ে মানে আমি মেলাতেই ভুলে গেছি আমি কখনো টিকিট কাটি। আমি ভাগ্য পরীক্ষা করি মাসে একটা, বুঝতে পেরেছো? বেশি না, বেশি কাটলে কিন্তু নেশায় পরিণত হয়ে যাবে, সেটা খুব খারাপ জিনিস। তো আমি মাসে একটা ভাগ্য পরীক্ষা করি। বাইরে গেলাম, কি ইচ্ছে হলো একটা কাটলাম। আর কি বলবো, নিজের ভাগ্যের কথা নিজে বলবো, কাটলে না বেশিরভাগটাই আমার কম বেশি যাই হোক প্রাইজ হয়ে যায়, ভাগ খুব কমই যায়। তো এটা আমি মেলাতেই ভুলে গিয়েছিলাম। গতকাল রাত্রে ও মিলিয়েছে, মিলিয়ে বলছে কি যে 600 টাকা হয়েছে। তো যাক, এটা আমার কাছে অনেক খুশির খবর। এই 600 টাকাটা আমি এক কাজ করব, ওকে কিছু জিনিস কিনে দেবো। ওর টুকটাক কিছু জিনিসের প্রয়োজন আছে, আমি কালকে রাত্রে ঠিক করে নিয়েছি, ওকে কিনে দেবো। আর দেখো সকাল সকাল খুশির খবর পুরো দিয়েই দিলাম, তারপর তো সারাদিনেরটা পড়েই রইল। তো যাই হোক, গুড মর্নিং সবাইকে। এ কি লটারিতে টাকা বেঁধেছে বলে গুড মর্নিং জানাতে ভুলে গেছি। আর এখন বাজে সকাল 8:45 না, 7:40 বাজে, 7:40। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম, ঠিক আছে? বাসন টাসন ধোয়া হয়ে গেছে, এবার ঘর দোর গোছ করব। কিন্তু আজকে ভাবছি কি রান্নাটা একটু তাড়াতাড়ি সেরে ঘরের কিছু জিনিস কেনাকাটার আছে, তো ওই জন্য ইচ্ছা আছে যাওয়ার। জানি না কতটা কি হবে, আদৌ আমি লাস্ট অবধি যেতে পারবো কিনা জানি না, কিন্তু ইচ্ছা আছে যাওয়ার। ওই ঘরে মাকে জানিয়ে আছি, আমি তো জেনেছি, ও জানে, তোমাদেরকে জানালাম। আমি ওই ঘরেই এখনো বলিনি, মা খুব খুশি হবে জানতে পারলে। মা আছো নাকি? কালকে একটা জিনিস হয়েছে, এ দেখো বাপি কি হয়েছে শোনো। মানে কাজে বেরোচ্ছ? না না যাইনি, কেন বলো তো? মানে আমি দীঘা থেকে আসার সময় একটা টিকিট কেটেছিলাম ট্রেনের মধ্যে, দিয়ে মিলাইনি, আর ভুলে গেছি। দিয়ে গতকালকে রাত্রে মিলিয়েছে। কত হতে পারে আইডিয়া করো? কত হবে? 45,000? 600 টাকা। 600 টাকা গ্যারান্টি? ভালো তো। মানে আমি না কখনো সখনো ভাগ্য পরীক্ষা করি মাঝে মধ্যে, ওই মাসে একটা, নেশা করি না তা বলে। 2000। আমি বলি না, আমি কাটলে ফাঁক যায় না, ফাঁক খুব কমই যায়, কিন্তু হ্যাঁ, কিন্তু সেটা আবার মানে সপ্তাহে কাটলে হবে না, যে সপ্তাহে একটা করে তাহলে নেশা হয়ে যাবে। ওই মাসে একটা, 1.5 মাসে একটা ভাগ্য পরীক্ষা যাকে বলে। হাত ভালো। এই যে না, আমি অনেক কদিন কেটেছি, দিয়ে হয়নি। না বাপি, কাটবা না, নেশা হয়ে যাবে ওগুলো। তোমার বৌদির লাকি কুপন, তোমার দাদা আগের দিন পেয়েছে স্কুটি, পরের দিন তোমার বৌদি পেয়েছে টাকা। বলে তুমি কি খাবা? বিস্কুটটা চিবিয়ে নাও, তারপরে বলো। ধীরে সুস্থে, চাপ নেই। খেতে আর ভালো লাগছে না। খেতে আর ভালো লাগছে না? আচ্ছা, গিন্নির হাতের চায়ের টেস্ট কেমন সেটা একটু বলো। এটা তো দিদির হাতের চা। গিন্নির হাতের চা খুব অসাধারণ। অসাধারণ? পেঁয়াজ আদা রসুন সব মিশিয়ে দেয় তো টেস্ট করার জন্য। 30 দিন বিয়ে হয়ে গেল, এখন এক কাপ চা পাইনি। যা, এই কি কথা, চাপ নেই। বোর হাতের চা খেয়ে খেয়ে পুরনো হয়ে যাবে, যার জন্য নতুন অবস্থায় খাওয়াচ্ছে না। দোষ না, আমারই দোষ। করতে দিচ্ছে না। ঘুমতে চলে যাই দোকানে। তখনকার সময় যখন আমাদের বিয়ে হয়েছিল, তোমার দাদা আমাকে ঘুম থেকে উঠিয়ে দিত, উঠিয়ে দাও, কাজ করো, চা করো, ঠিক আছে? এখন তো বউকে তোল্লা তোল্লা করে রেখেছো। তখন আমাদের ঘুম থেকে উঠিয়ে দিয়ে বলতো কাজ করো, চা করো, রান্না করো, গোবর দাও, বিচুলি কাটো। কর্তামশাই ঘুম থেকে উঠে পড়েছে, অনেকক্ষণ উঠেছে। আমি বাইরে এতক্ষণ ঘোরাঘুরি করছিলাম। সে বলে না, বাইরে যদি একবার যাই, এর সাথে গল্প, ওর সাথে গল্প, এর সাথে হাসি, ওর সাথে হাসি, দেরি হয়ে যায়। তো এখন বিছানার চাদরটা চেঞ্জ করব, এখান থেকে বিছানার চাদর বের করব। কোনটা পাতা যায়, কোনটা পাতা যায়, এটাই পাতবো আজকে। এই চাদরটা পাতবো, তাহলে আর কি চেঞ্জ করে নি ফটাম করে। এখনো কি রান্না করব, কি বাজারের কোনো চিন্তা ভাবনাই মাথায় আসছে না, জানো? আজকে সারাদিনটা আমার কেমন যাবে আমি নিজেই জানি না, পাগলের মতো করে দিন কাটাচ্ছি সকাল থেকে। মাকে যদি বলি যে মা ছাতু কিনে আনো, ভাত কিংবা মুড়ি দিয়ে খাওয়া হবে, ভিজে ভাত দিয়ে ছাতু মেখে খেতে ভালো লাগে, বলবে কি না তুমি ছাতু কেনো, ছাতুটা ভেঙে তারপরেই করব। এখন যেহেতু মিক্সিটা ইউজ করা হয়, ওই কাকুলি মিক্সিতে পিষে দেবে, আর নাইলে সোহিনী দেবে। সোহিনী এর আগের দিন এরকম করেছিল, বেশ ভালো লাগছিল খেতে। ছোলাগুলো দেখে কাকুলিরও খুব পছন্দ হয়ে গেছে। সবাই মিলে একসাথে আজকে সকালবেলায় ওরা ছোলা দিয়ে ভাত খেয়েছে, আর আমি খাইনি, আমি মুড়ি খেয়েছি। আমি মুড়ি যেমন তেমনভাবে খেয়ে নিলেই হয়। স্নান হয়ে গেল, মনে হচ্ছে কোথাও নিমন্ত্রণ থাকলে খুব ভালো হতো, এখন আর রান্নাটা করতে হতো না, সেখানে গিয়ে খেয়ে আসতাম। কিন্তু সেরকমটা তো নয় না, কোনো নিমন্ত্রণ নেই। আমাদের খুব নিমন্ত্রণ হয় মাঝে মধ্যেই, 12টা 12 বাজে পুরো। মানে স্নান করতে, কাজ সারতে, ঘরে অনেক কিছু খুঁটিয়ে খাটিয়ে কাজ করলাম, দিয়ে লেট হয়ে গেছে। পুজো দিলাম, এবার রান্না করব। আর এদিকে একটু রান্নাটা তোমাদেরকে দেখাই। এগুলো গতকালকের রান্না, ফ্রিজে ছিল। কাকুলি বললো যে বৌদি তুমি বেশি তরকারি করো না,
এই তরকারিগুলো গরম করে খেও আর অল্প কিছু তরকারি করো। তো সেই কারণেই দেখো আমি একটু উচ্ছে ভাজা করেছি আর 3টে ডিম রান্না হচ্ছে। আর আজকে রান্না করতে আমার অনেকটা বেলাও হয়ে গেছে। কর্তাকে ছাড়া খুব ফাঁকা ফাঁকা লাগছে। এই টাইমটা ও বাড়িতে থাকে না এমনটা হয় না, আজকে গেছে একটু দরকারে। আমি ফোন করেছিলাম ওর বন্ধুকে, দিয়ে বললো কি আমি বাইরে থেকে খেয়ে দিয়ে যাবো, আমার যেতে লেট হবে। তো সেই কারণে আমি খাওয়া দাওয়া করে নিলাম, ধোয়া মাজা করে চেঞ্জ করলাম। এবার দেখো একটুখানি শোবো, তো আমি না শাড়ি পরে শুতে পারি না, কিন্তু তার আগে আমাকে ছাদে যেতে হবে। জামা কাপড় কেচে দিয়ে এসেছিলাম, আর এখন তো 2-1 ঘন্টাও লাগছে না, পুরো শুকিয়ে যাচ্ছে, কোনো অসুবিধাই নেই। মানে কাচা নিয়ে কোনো চাপ নেই। ধরো ভিজিয়ে রেখে কত কাজ করেছি, তারপরে কেচে মেলে দিয়েছি, এখন শুকিয়ে গেছে। একটা তুলবো, না হলে যে শোবো অমনি ভুলে যাবো। কর্তা চলে এসছে বাড়িতে, তবে একটা জিনিসও ভুল বলেছে। ও বলেছিল আমি বাইরে থেকে খেয়ে আসবো, কিন্তু খেয়ে আসেনি। এই যে বাড়িতে এখন ভাত দিলাম, ভাত খাচ্ছে, খাবার খাচ্ছে। এখন এসে দেখছি ডিমের ঝোল, মাছ ভাজা, ভালোই খাবার আছে। মাছগুলো ওই কালকে ফ্রিজে রাখা ছিল, কালকে গরম করেছি। আর আমার জন্য একটা ম্যাঙ্গো ফ্রুটি নিয়ে এসছে, এই যে গরম হয়ে গেছে, ফ্রিজে রাখলে ঠান্ডা হয়ে গেলে তখন খেতে ভালো লাগবে। আর আমি কি করবো, আমি একা একাই শুয়েছিলাম, হঠাৎ করে দেখি স্নান করে ঘরে চলে এসছে। আর আমি কি হলো, তুমি যে আসলে আমাকে ডাকলে না? বলে না, আমি একবারে স্নান করে ঘরে ঢুকলাম, তোমাকে মানে ডাকিনি। তো এখন খাচ্ছে, খাওয়া দাওয়া করে বিশ্রাম করবে। দিনের বেলা শুনলাম চিকেন পকোড়া ভাজবে, সোহিনী ভুলে গেছে, আমাকে আর মনে করাতে না করলো, কিন্তু আমি তো সেটা শুনবো না। আমি আজকে লুচি খেতে চাইছি, কেউ খেতে দিচ্ছে না, আমি সোহিনীকে মনে করিয়েই ছাড়বো, যেহেতু আমাকেও একটু কিছু খেতে হবে। তো ছেলে মানুষই বলো আর আলসেমিই বলো, আজকে সন্ধ্যেবেলা থেকে আমার ওপর ভর করেছে। কিচ্ছু ভাল লাগছে না, মনে হচ্ছে শুধু এটা খাই ওটা খাই সেটা খাই। বাড়ি থেকে পারমিশন দিচ্ছে না, না তুমি এই সমস্ত খাবার খেও না। প্রথমে ভাবলাম সোহিনী চিকেন পকোড়া বানাবে, দিশানো কি হয়েছে, সোহিনীকে মনে করিয়ে দিয়েছে চিকেন পকোড়া বানাবি না আজকে, দিয়ে ওই ঘরে গিয়ে হু হু করতে লেগেছে। আর সোহিনী তো মানে সাংঘাতিক, একবার হু হু করতে লাগলে আর থামে না। আর রাজুর ঘরের জানলাটা খুলে আমি ওকে ইশারা করছি, মানে ওকে থামতে দেওয়া যাবে না, কিন্তু কিছুতেই কিছু কাজ হলো না, জানো তো। আজকে কেউ কিছু বানাচ্ছেই না, আর আমারও আলসিতে পেয়েছে, আমারও বানাতে ইচ্ছা করছে না। মানে ওরা বানাবে আমি খাবো, আমার আজকে সেরকম মতলব ছিল, তো সেটা হচ্ছে না। মা শুধু বুঝাচ্ছে তোমাকে কালকে করে দেওয়া হবে, তুমি কালকে খেও, যা যা খাওয়া কালকে। আরে বাবু ওরা বুঝছে না আমার এত বড় রাত্রিটা কি করে কাটবে। সায়নকে দিয়ে মুড়ি আনালাম, তারপর একজন অর্ধেক চপ দিল, সেটা খেলাম, তাতেও হচ্ছে না। একটা কলা খেলাম, মনে হচ্ছে একটু ভালো কিছু খাই। আমি রাগ করে বলেছি আজকে রাত্রে আমি ভাতের তরকারি করব না। আমি জানি না, আমাকে যখন কেউ খাওয়ার পারমিশন দেয়নি, আমি রাতের তরকারি করতে পারবো না। তুমি কি তোমার বৌদিমণির পিছনটা একবার দেখেছো? চুল কেটেছে, হেভি লাগছে কিন্তু। হ্যাঁ দেখেছি। চুল কেটেছো কেন? চুলটা কেটেছে, চুলটা ডবডব বিশাল বেড়েছিল আর ফাটা ফাটা হয়েছিল। আবার সমান হয়ে দিয়ে বাড়ি গিয়ে মাথায় কেটে আসলাম। আচ্ছা কি বললো, ভালো করেছো। যখন আমি চুলটা কাটতে যাই বললে এইটুকুটুকু চুল আর কি কাটবা, তখন কি কাটবা? আমি বলেছিলাম আর একটু কাটতে হবে, আমার থাকে তুমি থাক আর কাটতে হবে। তাহলে আবার বিয়ে এইটুকুন ফুল হয়ে যাবে। হোক না, বলো চুল কাটলে চুল ঠিক আবার বড় হয়ে যাবে। আমি তো কেটেছিলাম, আমার অনেকটা বড় হয়ে সময় গেছে। বাড়বে, আর ডগগুলো আমার ফেটে করা হয়েছিল, ওই জন্য কেটে কেটে আনলাম বাড়ি গিয়ে। তবে তোমার চুলটা কেটেছো, তোমার চুল আছে মাথায়, আর ওর তো নেই। আমার তো করা আছে, ওর কম না তো আমার থেকে তোমার বেশি চুল আছে। আমাদের যা মাথায় চুল ছিল, এখন যদি বলি তাহলে সে গল্প কথা হবে, কেউ বিশ্বাসও করবে না, কিচ্ছু না। মানে তুমি দেখেছো না, তুমি দেখো না আমার মাথায় চুল। আমি বিয়ে পর না, আমার বিয়ে 5 বছর তো ছিল, কিন্তু ভালোই ছিল, এরকম ছিল না, ভালোই ছিল। আর যখন মানে আমার প্রথম বিয়ে হয়, বিয়ের আগে আমার মাথায় প্রচুর চুল ছিল। চুল উঠে যাওয়ার জন্য দায়ী তুমি। আমি নাই, কলেজ জল। কলেজ জল না, তুমি। ও ছিল দায়ী। আমি নাই, তখন যত্ন করতাম না, অযত্নে উঠে গেছে, আর কি করা যাবে। দিদি এসছে। আর এখন এই সময় করলে তো ভালোই হতো। হ্যাঁ, এখন যে চুলটা থাকে, এই এখন যদি বিয়ে হতো খুব ভালো হতো, কিন্তু এরকম হতো, ভালো হতো, নিজের যত্নটা ভালো করে নিতাম। মানে তখন ছোট ছিলাম আর কি, অতটা বুদ্ধি অতটা বুদ্ধি ছিল না অতটা, এখন যতটা বুদ্ধি আছে। কাছে হ্যাঁ তা তো অবশ্যই, সেটা তো ব্যাপারই আছে না। হ্যাঁ ওটা তো আছেই, ওটা কোনো ব্যাপার না। সবকিছু তো টাকায় হবে। তা ঠিক। আমি আগে যাই বাবাকে খাবারটা দিয়ে আসি, তোমরা গল্প করো। কয়েকদিন আগে ডাক্তার দেখিয়ে আসলো আমাদের বাকি, হাই প্রেসার দিয়ে। ডাক্তার একটু খাওয়া দাওয়াটা ঠিকঠাক ভাবে করতে বলেছে, লিমিট করে, বুঝতে পেরেছো? প্রেসার ওষুধ খেতে বলে একটা করে। হ্যাঁ, আর ও সেটা না করে ও কন্টিনিউ অনুযায়ী ডিম, চিকেন, চিকেন মাছ, আবার এখন ডাক্তার বলেছে আমাকে, চিকেন ডাক্তার এগুলো বলেছে খুব ভালো হয় ওর। দুটো করে ডিম খেতে বলেছে, আর একটু ওই ভালো মন্দ একটু ভালো মন্দ একটু। একটু মাছ টাছ এই গেটে বেশ। খোল, কে আসছে? কেউ নেই তো গেটে। একজন কেউ আছে ঘন্টায়। এই লুকিয়ে পড়েছে, দেখ গেটটা ফাঁকা। এই দেখলাম গেট ঠুকাচ্ছে, এ কি? আছে আছে
ও সোহিনী, আমি নাকি কি হলো ব্যাপারটা? দিয়ে এখন তোমার দাদা তাহলে তোমার জন্য তেলে ভাজা আনতে গেছে। হ্যাঁ, ঠিক আছে। শরীরটা ভালো থাকবে তাহলে। শরীরটা ভালো থাকবে। সত্যি লিপস্টিক পরলে তোলার ঝামেলা, আমিও এক্ষুনি তুললাম। আমি কি জল দিয়ে জল উঠে ও দিদি তুমি রাতে ভাত খেয়ে যাবো? না বাবা রে, বাইরে ভাতগুলো তো সকালে বাড়িতে ভাতগুলো আমি সকালে গিয়ে বাসি না, খেয়ে আসবো। আমাদের বাড়ি সকালে এসে জল দিয়ে ভাত খেতে হবে। আমি খাবো তো তোমার হয়ে। না, তোমার শরীর ঠিক আছে, তোমার বাড়িতে আমি জলটা খেয়ে আসবো, ভাত খাও তুমি খেয়ে নিও। জল দেওয়া হতে না, জলটা খাবে তুমি ভাতটা খাবে। আচ্ছা কথা বলে কিন্তু বাবি কিন্তু হেভি কমেডি করতে পারে, আমার বন্ধুরা সেটা জানে, কমেন্ট করে। ভালো হতো। হ্যাঁ, কি করে ওর মাথায় এই সমস্ত কথা আসে কি জানি। খেলাম রাতের খাবার, কি দিয়ে খেলাম জানো? কাঁচা তেল আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে খেলাম। দুধ দিয়ে খেলে না কেন তুমি? আর রাতে কোনো সবজির কোনো তরকারি হয়নি, আর ও সেটা বলছে যে আমি ভাত খেতে পারিনি। আমি বললাম, ভাত খেতে পারো না কেন তুমি? বললো রাত, সবাইকে জব্দ করতে গিয়ে নিজে জব্দ হয়ে গেছি। তাও তো ওর জন্য চপ এনে দিয়েছিলাম, চপ দিয়ে হয়তো ভাত খাবে। হ্যাঁ, ওই তো একখানা চপ ভাত দিয়ে খাবো না মুড়ি দিয়ে খাবো। মুড়ি দিয়ে খেতে গেল, ও দিয়ে বলে ভাত দিয়ে খাবো, দিয়ে রেখে দিল। দেখলাম একটুখানি রেখে দিয়েছি, হয়তো খাওয়া যায় না কেউ ভাবে। একটুখানি, হ্যাঁ, মানে নিজে সবাইকে জব্দ করতে গিয়ে নিজেও জব্দ হয়ে গেল। কারণটা হচ্ছে, বললো করে রাতে আমি লুচি খাবো, দিয়ে মা বললো করে তোমার শরীরটা খারাপ, লুচি খেতে হবে না, লুচি তুমি শরীরটা ভালো হোক তারপরে খাবা। দিয়ে বললো ঠিক আছে, লুচি যখন করবে না তাহলে কারো জিও তরকারিও করবো না, তোমরা সব শুধু শুধু ভাত খাবে। আমি তো কাঁচা লঙ্কা আর তেল দিয়ে খেলাম, যাই হোক খাওয়া তো দুধ দিয়ে খেলে না কেন? তোমার জন্য দুধ রাখা ছিল। দুধ আছে, ওটা দিয়ে ভালো লাগে তাই খেলাম। তা বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ওর যা তো ঘুম পেয়ে গিয়েছে, ঘুমোবে। আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, বাইরে গেছিলাম। ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি, ও ঘুমিয়েছিল, দিয়ে জোর খিদে লেগে গিয়েছে, তো উঠে আবার খাবার খেলো। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।